সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। যদিও আমার সকাল হয়েছে ভোর 4টের সময়। ঘুম থেকে উঠেই আমি এক প্রকার দৌড়াদৌড়ি শুরু করে দিই, কারণ সকালের টিফিন, দুপুরের লাঞ্চ সবটা আমাকে 1 ঘন্টার মধ্যে বানিয়ে রেডি করে রাখতে হবে, আর সেটা আমার জন্য খুবই একটা চাপের ব্যাপার। আর এখন যেহেতু ডেইলি ভিডিও দিচ্ছি, তাই এডিট করে ঘুমাতে না রাতেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তারপর আবার ভোরবেলা 4টের সময় ওঠা, তাই আজকের ভিডিওটা পোস্ট করতেও অনেকটাই লেট হয়ে গেল। এবার থেকে আমি ভাবছি কি ভিডিওটা একটু দেরি করেই পোস্ট করব, যাতে তোমরা একটা পারফেক্ট টাইমে ভিডিওটা পেতে পারো। বেলা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ছাদে গাছগুলোকে দেখতে। আর আমার ছাদ বাগানে কিন্তু বেশিরভাগটাই জবার কালেকশান। এখানে 14 রকমের জবা আছে, আর জবা ফুলের ভ্যারাইটিসগুলো আমার ভীষণই ভালো লাগে। আর দেখো সকালবেলার আকাশটা কতটা সুন্দর, এখনও কিন্তু রোদ ওঠেনি। আর সকালের আকাশটা দেখেও কিন্তু মনে হচ্ছে যেন হালকা কুয়াশা এসেছে। গতকাল রাতে মৌরি মিছরি জল ভেজানোর কথাটা মনে ছিল না, তাই ছাদে এসে কয়েকটা কুলেখাড়ার পাতা নিয়ে সেটা চেপেই জল খেয়ে নিলাম। আর নিচে চলে এসেছি এখন। ঘরের অবস্থাটা শুধু দেখো, সব সময় যে সবার ঘর টিপটপ করে গোছানো থাকে তা নয়, সবারই ঘর অগোছালো হয়, কিন্তু সেটাকে আবার সময় মতো কিন্তু টিপটপ করেও নিতে হয়। নিচে এসেছিলাম ঘরটা পরিষ্কার করব বলে, কিন্তু ওই যে বিছানাটা আমাকে যেন মনে ছিল ডাকছিল যে আয়, অনেক সকালে উঠেছিস, এবার একটু রেস্ট নিয়ে নে, অনেক পরিশ্রম হয়ে গেছে তোর জন্য। তাই আমি ভাবলাম এখন তো সবেমাত্র 6টা বাজে, একটু শুয়ে ফোনটা ঘাঁটি, 7টা নাগাদ উঠে কাজ শুরু করব। বিছানাতে শুয়েছি আর এতটাই ঘুমিয়ে গেছি, একেবারে ঘুম ভেঙেছে 9টার সময়। তারপর ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। স্নান সেরে আমি একটা বডি লোশন লাগিয়ে নিচ্ছি। এই গরমেও তোমরা বলবে কেন বডি লোশন লাগাচ্ছ, তবে কি বলো তো, আমার শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই হাতের স্কিনটা একেবারে রুক্ষ হয়ে থাকে, তাই আমি সারা বছরই একটা বডি লোশন লাগিয়ে থাকি। আর এখন এই যে অগোছালো ঘরটা তোমরা দেখলে, সেই ঘরটাকেই গোছানোর চেষ্টা চলছে, জানি না কতক্ষণে হবে। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 9:30 মতো। সেই যে ভোরবেলা 4টের সময় উঠেছিলাম, সেই তখন থেকে আমি জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি একেবারেই। তাই তাড়াতাড়ি করছি, স্কিন কেয়ারটা করে নিয়ে এবার যাব নিচে খাওয়া দাওয়া করতে। আর ওদিকে তো মায়ের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, পুজোও আজকে মা করে ফেলেছে, আর রান্নাবান্নাও সবটাই মা আজকে করে ফেলেছে। আজকের মেনুটা ছিল টক ডাল আর এই যে 5 একটা তরকারি, সব রকম সবজি দিয়ে। ফ্রিজে যা কিছু ছিল আমি সবই একটা তরকারির মধ্যে আজকে দিয়ে দিতে বলেছি। আর ভাত খাবার সময় ডিম ভাজাটা তখনই গরম গরম করে নেব। যেহেতু কোনো কাজই এখন আর নেই, পুজো, রান্না সবটাই হয়ে গেছে, তাই ভাবলাম কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে দিই। জামা কাপড়গুলো ধুয়ে এখন ছাদে মেলে দিতেও চলে এসেছি। এখন যা বর্ষাকালের ওয়েদার, এই দেখবো রোদ বেরোচ্ছে, আবার দেখবো হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। তাই রোদটা দেখেই কিন্তু দৌড়ে দৌড়ে এক প্রকার সমস্ত কিছু কেচে শুকাতে দিয়ে দিচ্ছি, কখন আবার হুট করে বৃষ্টি চলে আসে। খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট নিইনি, আজকে চলে এসেছি ছাদে। এখন বাজে ওই 4টে নাগাদ। কিছুদিন আগে এই রিও গাছের কাটিংগুলো আমি জলে রেখেছিলাম, কিন্তু জানি না কেন জলে দেওয়ার ফলে গাছগুলো কিন্তু সব পচে যাচ্ছিল। শুধু রিওই নয়, পার্পেল হাতরে আমি জলে রেখেছিলাম, সেই গাছগুলোও মরে যাচ্ছে। তো ভাবলাম গাছগুলোকে মেরে তো লাভ নেই, ওগুলোকে যদি আমি মাটিতে বসিয়ে দিই ওগুলো আরামসে হয়ে যাবে। তাই আমি এখানে রিও আর পার্পেল হার্টগুলো দুটো ছোটো ছোটো টবে বসিয়ে নিচ্ছি। এই গাছগুলো কিন্তু লো মেনটেনেন্সের গাছ, আর খুবই ভালো লাগে দেখতে, কালারফুল একটা গাছ। এই গাছগুলো কিন্তু যেখানে খুশি রাখা যায়, এটা কিন্তু ইনডোরেও হয় আবার আউটডোরেও কিন্তু সমানভাবে ভালো লাগে দেখতে। এই গাছগুলোর যে মাটি করেছি তাতে কিন্তু মাটি আর সামান্য বালি ছাড়া কিছুই দিইনি। গাছ লাগানোর সময় আমি কোনো সারই ইউজ করি না, বিশেষ করে এইসব গাছের ক্ষেত্রে। এইগুলো তো অটোমেটিক এমনিই হয়ে যায়, আর জলে রাখার ফলে কিছু গাছ পচে গেলেও বেশিরভাগ গাছেরই দেখলাম রুট চলে এসেছিল। গাছগুলো বসিয়ে নেওয়ার পর আমি কিন্তু সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু আমি ছাওয়াতে রেখেছি, এখন বেশ কিছুদিন ছাওয়াতেই রাখবো। ছাওয়া বলতে তীব্র সূর্যের রোদটা যাতে এই গাছ
গাছগুলোর গায়ে না লাগে, হালকা সূর্যের আলোটা লাগবে এমন একটা জায়গায় রেখে দিয়ে বাকি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এখন এতটাই রোদের তাপ দেখো, গাছগুলো ঝিমিয়ে পুরো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখনই অপেক্ষা করছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আমাকে আর গাছে জল দিতে হবে না। আর এদিকে দেখো, যখনই আমি গাছে জল দিয়ে নিচে চলে এসেছি তখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তবে এরকমই বৃষ্টি হয়, আমার গাছের জন্য এই বৃষ্টি কোনো কাজে দিত না। আজকে কেচে দিয়েছিলাম, এতটাই রোদের তাপ যে কিছুক্ষণের মধ্যেই শুকিয়েও গেছে। আর ফেলে না রেখে আমি সেটাকে ভাঁজ করে নিচ্ছি। তবে আলমারিতে ভরার আগে আমাদের গল্পকথা চ্যানেলের সুস্মিতা দিদিভাইয়ের টিপসটা আমি ফলো করব। সুস্মিতা দিদিভাই কিন্তু শাড়ি ভাঁজ করে আয়রন করার জন্য বেডের নিচে রেখে দেয়, আর দেখি খুব সুন্দর ভালোভাবে কিন্তু আয়রনও হয়ে যায়। তবে আমি একবার ট্রাই করেছিলাম, সেভাবে কিন্তু একেবারে ভালোভাবে আয়রন হয়নি, কেন জানি না। সুস্মিতা দিদিভাইয়ের খুব সুন্দরভাবে কিন্তু আয়রন হয়ে যায়। আর এদিকে মোছামুছির পরেও আমার মন থেকে শান্তি হচ্ছিল না যে কাঁচা কাপড়টা যদি ধুলো লেগে যায়, তাই আমি ওর ওপর দিয়ে আবার একটা ওড়নাকে বিছিয়ে দিচ্ছি। দেখা যাক সুস্মিতা দিদিভাইয়ের টিপসটা এবারে আমার জন্য কতটা কার্যকর হয়। কালকে বার করে দেখব হয়েছে কি না, নাকি আরও বেশি দিন রাখতে হয় সেটা তো আমার জানা নেই। তবে কালকে অবশ্যই একবার দেখব যে শাড়িটা কেমন ভাঁজ হয়েছে, আর তোমাদেরকেও আমি রিভিউটা জানাবো। আর তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ জ্বালাতে। এখন চলছে রাত্রের ডিনারের প্রিপারেশন। এদিকে রুটিটা করে নিচ্ছি, আর দুপুরের অনেকটাই তরকারি রয়ে গেছে, সেটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। রাত্রে আর এক্সট্রা করে কোনো তরকারি বানাতে হবে না। তবে জানো তো, আমি একেবারেই ভালো রুটি বানাতে পারি না। বিয়ের আগেও আমাদের ওখানের বাড়িতে কখনোই রুটি হতো না, আর আমিও রাত্রে কখনো রুটি খেতাম না। কোনো রুটি যদি আমার হাতে ফোলে তাহলে আমার কাছে সেটা খুবই ভালো লাগে। আর দেখো, রুটিটা যেমন ফুললো তেমন একদিকটা পুড়েও গেল। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসিয়ে নিয়েছি আমার আর বাপির জন্য চা। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা একটু ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।